হ্যালো বন্ধু, একটা প্রশ্ন আমাদের মধ্যে প্রায় ঘোরাফেরা করে। সেটা হলো যে ভবিষ্যতে পড়াশোনা শেষ করে আমরা কি ধরনের কাজ করব যাতে অনেক বেশি টাকা রোজগার করা যায়, বা অন্যভাবে বলা যায় যে ভবিষ্যতে কোন ধরনের কাজ আমাদের কাছে অনেক বেশি অর্থ বা পয়সা এনে দিতে সাহায্য করবে। তো আপনারা নিশ্চয়ই এ সম্বন্ধে ভেবেছেন। তো বন্ধু, আজকে আমি আপনাদের এ সম্বন্ধে কিছু আইডিয়া দেবো, যেটা আমার খুঁজে খুঁজে যেগুলো পেলাম বা সার্চ করে যেগুলো পেলাম সে সম্বন্ধে। তো আমার নাম হলো আশুতোষ দা। আমি একজন কেরিয়ার টার্ন অ্যারাউন্ড কোচ। তো এই যে ভবিষ্যতে যে ধরনের কাজ করে আমরা বেশি টাকা রোজগার করতে পারবো, বা যে ধরনের কাজ বা যে ধরনের প্রফেশন আমাদের বেশি টাকা এনে দিতে সাহায্য করবে, তার ব্যাপারে সংক্ষিপ্তভাবে আমি বলছি। এগুলো দরকার হলে আপনি নোট ডাউন করে নিতে পারেন বা ভবিষ্যতে মিলিয়েও দেখতে পারেন। তো তার মধ্যে আচ্ছা, আপনারা প্রথমে বলুন তো, এটা শুনতে আগ্রহী? আগ্রহী হলে অবশ্যই শুনুন। প্রথমে যেটা হলো সেটা হলো যে ভবিষ্যতে যে ধরনের কাজ আপনাকে পয়সা ভালো এনে দিতে সাহায্য করবে সেটা হলো ডিজিটাল মার্কেটিং। এই ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে আমরা অনেকে অনেক কিছু শুনেছি, কিন্তু আমাদের এই সম্বন্ধে হয়তো সঠিকভাবে ধারণা নেই। কিন্তু এটাকে যদি আপনি অ্যাজ এ প্রফেশন হিসেবে নেন, তখন দেখবেন যে এর মধ্যে অসংখ্য বিভাগ আছে, আর অসংখ্য ভাবে নিজেকে ডেভেলপ করা যায়। আর নিজেকে একজন এই ব্যাপারে দক্ষ ডিজিটাল মার্কেটার হিসেবে যদি প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে এখান থেকে অনেক বেশি অর্থ রোজগার করার একটা সম্ভাবনা থেকে যায়। 2 নম্বর যে জিনিসটা বা যে স্কিল আপনাকে ভবিষ্যতে অর্থ এনে দিতে সাহায্য করবে, সেটা হলো ভিডিও এডিটিং। এই ভিডিও এডিটিং আমরা মনে করি খুবই সোজা, কিন্তু এটা বিভিন্ন লেভেলে আছে। বিভিন্ন এর স্কিলের ওপর ডিপেন্ড করছে যে আপনি কতটা দক্ষতার সঙ্গে এটা কাজটা করতে পারছেন। ভালো ভিডিও এডিটার অনেক বেশি টাকা রোজগার করতে পারে। আর এর যে ডিম্যান্ড বা এর যে প্রয়োজনীয়তা ভবিষ্যতে আরো বাড়তে থাকবে। কেননা এই ধরনের তোর ইউটিউব বা এই ধরনের সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট যে পাবলিশ করছে, এরা মানুষের সংখ্যাও বাড়ছে, কিন্তু তাদের মধ্যে অনেকের অনেক সময় নেই যে তাদের নিজেদের তৈরি করা ভিডিওগুলো এডিট করে সেগুলো পাবলিশ করা। তার ফলে কোনো মানুষকে তাদের দরকার পড়ে। আর যারা ভিডিও এডিটার তারা এই কাজটা সঠিকভাবে করে দিয়ে তাদের সাহায্য করে। তার ফলে এখান থেকে একটা ভালো পয়সা রোজগার করার সম্ভাবনা অবশ্যই থেকে যাচ্ছে। নাম্বার 3 যে স্কিলটা সম্বন্ধে আমি বলবো সেটা হলো যে হাই টিকিট ক্লোজার। হাই টিকিট ক্লোজার মানে এটা সেলিং এর একটা পার্ট, কিন্তু সেখানে আপনি ছোটখাটো কোনো জিনিস বা ছোটখাটো কোনো প্রোডাক্ট নিয়ে আপনি সেল করছেন না। এখানে আপনার যারা ক্লায়েন্ট থাকবে তারা বিরাট অঙ্কের কোনো ডিল করছে বা কিনতে যাচ্ছে। আর আপনি আপনার যে কোম্পানি বা যার থ্রু দিয়ে আপনি যাচ্ছেন, তার প্রোডাক্টটা আপনার কাজ হবে যে সেই ক্লায়েন্টের কাছে সেটাকে সেল করা। আপনি অ্যাজ এ মিডিয়েটর হিসেবে কাজ করবেন, অ্যাজ এ সেলার হিসেবে কাজ করবেন। কেননা অনেকে আছে তাদের নিজেদের প্রোডাক্ট সেল করার মতো টাইম নেই বা সেই দক্ষতা নেই। আপনি সেখানে নিজের দক্ষতাটাকে বাড়িয়ে সেই সমস্ত মানুষদের হেল্প করবেন যাদের কাছে হাই ভ্যালু প্রোডাক্ট আছে। আর সেটা সেল করবেন কোথায়? হাই ভ্যালু কাস্টমারের কাছে। তাহলে কি হবে? তার মধ্যেখানে আপনি যে কমিশনটা পাবেন তার অ্যামাউন্ট অনেক বেশি। এই ব্যাপারে আমাদের অনেক বড় বড় যারা সেলসম্যান আছে তারা এই ব্যাপারে দক্ষতা অর্জন করেছে। আপনিও সেটা করতে পারেন, আর করে এখান থেকে ভালো রকম টাকা রোজগার করতে পারেন, কারণ এর এখনো পর্যন্ত ডুপ্লিকেট করা খুব শক্ত। কিন্তু আরো 2টো প্রফেশন সম্বন্ধে আমি আপনাদের জানাবো, যে প্রফেশন আপনি যদি তাতে আপনার স্কিল ডেভেলপ হয় সেখান থেকেও পয়সা ভালো আসতে পারে। কিন্তু বর্তমান কালে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার ফলে সেই যে ক্ষেত্র, সেখানে অনেকটা হয়তো তার একটা চাপ সেখানে চলে আসবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে করে দেওয়া। তার মধ্যে প্রথম হলো সফটওয়্যার ডেভেলপমেন্ট। তো সফটওয়্যার ডেভেলপমেন্ট যারা সফটওয়্যার নিয়ে পড়াশোনা করেছে বা শিখেছেন, তারা এই সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে সেখান থেকে পয়সা রোজগার করতে পারেন। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার ফলে তার ডিমান্ডটা হতে পারে অনেকটা কমে যেতে পারে। আর আরেকটা যে প্রফেশন বা স্কিল যেটা আপনি শিখে নিতে পারেন, যেটাও আপনাকে ভবিষ্যতে ভালো টাকা এনে দেবার একটা ভালো সম্ভাবনা রাখছে, কিন্তু সেখানেও এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
খুব বেশি তার ইনফ্লুয়েন্স দেখাচ্ছে, সেটা হলো আপনার কন্টেন্ট মার্কেটিং বা আপনার কপি রাইটিং। এই যে কপি রাইটিং যে জিনিসটা, এই কপি রাইটিংটা সাধারণভাবে মানুষে আগে করতো, এখন সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা করে দিচ্ছে। তার ফলে কি হচ্ছে, এই যে আপনার কপি রাইটিং, এই দক্ষতাটা মানুষের থেকে আস্তে আস্তে মেশিনের দিকে চলে যাচ্ছে। তার ফলে এই ভবিষ্যতে এর যে অর্থকরী ব্যাপারটা কতদিন বজায় থাকবে এটা বলতে পারা যাবে না। কিন্তু প্রথম যে তিনটে বললাম, এই তিনটে একদম হিউম্যানের সঙ্গে রিলেটেড। এখানে মেশিন চট করে ঢুকতে পারবে না, মেশিন এ সম্বন্ধে তার যে ইমোশন সেটাকে শো করতে পারবে না। অতএব এর মার্কেটটা এভারগ্রিন চলতে থাকবে। তো আপনি এ সম্বন্ধে কি ভেবেছেন? যদি ভেবে থাকেন খুবই ভালো, না ভেবে থাকলে অবশ্যই এইগুলো সম্বন্ধে আপনি সচেতন হয়ে এদিকে আপনি নজর দিতে পারেন, বা এগুলো শিখে একটা ভবিষ্যতে ভালো পয়সা রোজগার করার রাস্তা হিসেবে আপনি সেগুলোকে গ্রহণ করতে পারেন বা নিজেকে ডেভেলপ করতে পারেন সেই হিসেবে। তো বন্ধু, এই ভিডিও কিরকম লাগলো অবশ্যই জানাবেন। আর এই ভিডিও সম্বন্ধে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে বুঝতে পারবো যে আমি যে আপনাদের যে জিনিসগুলো জানাচ্ছি সেটা আপনার ক্ষেত্রে কতটা মূল্যবান হলো। তো ধন্যবাদ বন্ধু। ভবিষ্যতে আবার আর একটা নতুন কন্টেন্টস নিয়ে বা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে আসছি। ততক্ষণ পর্যন্ত নমস্কার।